বুখারীর বর্ণনা আছে, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ 60 হাত লম্বা বানালেন। কয় হাত? 60 হাত লম্বা। এরপরে ওনার ঔরসে পৃথিবীতে যত নারী আসবে, পুরুষ আসবে রূহের জগতে, সবগুলো রূহকে বসিয়ে দিলেন বৈঠকে। সুবহানাল্লাহ। বিশাল কনফারেন্স রুম, আমরাও ছিলাম না? আমাদের রূহটাও ছিল। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ এরা কারা? আল্লাহ বললেন, আদম এগুলো সব তোমার সন্তান। সাইয়েদনা আদম অবাক দৃষ্টিতে অপলক নয়নে নিজের সন্তানদের রূহগুলো দেখতেছিলেন। দেখতে দেখতে হঠাৎ একটা রূহকে ভালো লেগে গেল। বললেন, আল্লাহ এটা কার রূহ? আল্লাহ বললেন, এটা দাউদ আলাইহিস সালামের রূহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে, কার রূহ? এটা তোমার ছেলে নবী হবে, নবী দাউদের রূহ। কাম উমরু, আল্লাহ দুনিয়াতে সে কয়দিন বাঁচবে? আল্লাহ বললেন, 40 সানা, 40 বছর। 40 বছর। সাইয়েদনা আদম বললেন, মাবুদ আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউদ আলাইহিস সালামকে দুনিয়াতে মাত্র 40 বছর আপনি কেন দিলেন? আল্লাহ প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি, আমার ছেলে দাউদের বয়স বাড়ায়া দেন। আল্লাহ কয় না, তারপর কুতিবা, এটা লেখা হয়ে গেছে, রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, লিখে ফেলছি, কলম শুকায় গেছে, কালি শুকায় গেছে, এটা চেঞ্জ করা যাবে? সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমি বাঁচবো কয় বছর? কয় তুমি থাকবা কয় বছর? 1000 বছর। মনে আছে? আল্লাহ আমার 1000 বছরের দরকার নাই, আমি আমার 1000 বছর থেকে 60 বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম। আদম আলাইহিস সালামের 1000 বছর থেকে 60 বছর যদি দান করে দেয়, ওনার আর কত রইল? 940। আর 60 বছর যদি দাউদ নবীর 40 বছরের সাথে যোগ দেওয়া হয়, উনি পেলেন কয় বছর? 100। সাইয়েদনা আদম পৃথিবীতে আসলেন, এসে থাকতে শুরু করলেন। দিন গড়িয়ে রাত আসে, মাস গড়িয়ে বছর আসে, বছর যায় বছর আসে। ঠিক 940 বছর পর মালাকুল মাউত আদম আলাইহিস সালামের কাছে আসলেন। বললেন, আনা মালাকুল মাউত উকিলা বিকুম, আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রূহ কবজ করতে। ও আদম, আবুল বাশার, পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, আপনার সময় শেষ, রেডি হন, রূহ কবজ করে নিয়ে যাব। সাইয়েদনা আদম বলে, এখন আসতো কেন? আমার আরো 60 বছর বাকি আছে। মালাকুল মাউত বলে, না, আপনি রূহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন? 60 বছর। এজন্য 940 বছর আপনার জন্য লেখা। আমি এখন আপনার রূহ কবজ করতে চাই। সাইয়েদনা আদম বলে, আমি মানি না, আমি কাউরে দেই নাই, আরো বাঁচবো, 60 বছর আমি বাঁচবো, আমি কি দেইতেই নাই? যাও। মালাকুল মাউত আল্লাহর যে বলে, আল্লাহ দেয় নাই বলে, আসলে ভুলে গেছে। মানুষ ভুলে যায়, মানুষ বড্ড ভুলে যায়। আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই। অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই, গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিছু দাও নাই। আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই আমরাও ভুল করি, ঠিক কি না? এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব, নির্বাচনের পর সব ভুলে যায়। আদম আলাইহিস সালাম ভুলছে, আমরা ভুলে যাই। ওনাদের দোষ কি? ভুলে যায়, বেমালুম ভুলে যায়। আল্লাহ বললেন, মালাকুল মাউত আর জোরাজুরি করো না, 940 নয়, ঠিক 1000 বছর পরে আদমের কাছে যাবা। আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউত, আমি আগ থেকে এটাই রেখেছি, আমি জানতাম সে ভুলে যাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ, 60 হাত লম্বা, এত শক্তিশালী আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাতে আদামাইল চলে যেতেন। সুবহানাল্লাহ, আল্লাহু তাকবীর। আদম আলাইহিস সালাম চলে গেলেন, ওনার পরের নবী ইদ্রিস আলাইহিস সালাম, উনি মরে নাই। ইদ্রিস আলাইহিস সালাম মরছে, কে বলছে? উনিও মরেছেন। তবে ওনার মৃত্যুর আজীব এক ঘটনা আছে, অনেক লম্বা কথা। এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল, বলেছিলেন আমি আকাশ দেখতে চাই, আল্লাহর কাছে অনুমতি চাই। আল্লাহ বলল ঠিক আছে, ইদ্রিসকে আকাশে ঘোরাও। প্রথম আকাশে ঘুরলেন, দ্বিতীয় আকাশে ঘুরলেন, তৃতীয় আকাশে ঘুরলেন, চতুর্থ আকাশে ঘুরলেন। ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছিল। ওই ফেরেশতা বলে, মালাকুল মাউত আপনি কই যান? মালাকুল মাউত বলে, একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে, চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ করো। সুবহানাল্লাহ। আমি বললাম, আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদনা ইদ্রিস থাকে দুনিয়ায়, চতুর্থ আসমানে পামু কই? আল্লাহ কয় কথা নাই, দৌড় দে। আমি দৌড় দিলাম, এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ দুনিয়ায় হয় নাই, চতুর্থ আকাশের মধ্যে হয়েছে। একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাম, উনি তো মরে নাই, মরছে। উনি জিন চালাইতো, উনিও মরবে। শক্তিশালী একজন নবী ছিল। উনি মালাকুল মাউতকে বলেছিলেন, মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইলো, আমার একটা কাজ আছে। মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল, সুলাইমান টাইম ইজ আপ, সময় শেষ, অল্প কিছু সময় বাকি, কি করবেন করেন। সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো, ও জিনেরা, বিশাল একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে কাজ শুরু করো। আর কিছুদিনকে বলল, চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন। এই রুমে ঢোকার দরজা নাই, হাতে একটা লাঠি নিলেন। কি নিলেন? লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন। জিনেরা এত বদমাশ ছিল, সাইয়েদনা সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না। থাকলে আজও লোকজন কাজ করতে চায় না, ঠিক কিনা? মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন, কাজ করো। জিনেরাও কাজ শুরু করলো।
ওদিকে মালাকুল মাউত এসে বলে, ও সুলাইমান, সময় তো শেষ। সুলাইমান বলে, সমস্যা নাই, রূহ কবজ করেন। উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন। গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী, মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করে নিলেন। উনি এমন ভাবে দাঁড়িয়েছেন, রূহ চলে গেল, লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন। লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন, জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই। সুবহানাল্লাহ। জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে, কাজ করতেই হবে। করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ। ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা, উই পোকা, যেই পোকা কাঠ খেয়ে ফেলে, এই কাঠ খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ধপাস করে জমিনে পড়েছে। আর জিনেরা কয়, হায় হায়, খালি খালি কাম করছে এতদিন। সুবহানাল্লাহ করেন না? সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে পারেন নাই, চলে গেলেন। মুসা আলাইহিস সালাম মরছে? উনি মরবে কেন? উনি তো খালি মারে। মরছে এক থাপ্পড়ে, ফেরাউনের বাবুর্চি নাই। মুখের আগে হাত চলতো কয়েকজন, এর মধ্যে মুসা আলাইহিস সালাম আছে না নাই? মালাকুল মাউত মানুষের আকৃতিতে, অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। ঢুকে বলে, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা। তো কি চাও? জিতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ, কি দেখে? আবার সালাম দেয় নাই, অনুমতি নিয়ে ঢুকে নাই। ও মিয়া, অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে নাই? মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গরম। উনি বললেন, কি করবি? কয়, আপনারে মারবো। কয়, এদিকে আয়। মালাকুল মাউত মনে মনে ভাবে, এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন। আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থাপ্পড়। ফাসাক্কাহু ফাফাকু আইনা, বুখারীর বর্ণনা, এক থাপ্পড়ে চোখ নাই। ঠিকই মালাকুল মাউত দৌড়, এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ বললেন, রাখো। এটা মুসা আলাইহিস সালাম, তার মেজাজ বড্ড গরম, আমাকে কথা বলতে হবে। আল্লাহ বললেন, মুসা, বুখারীর বর্ণনা, গরুর পিঠের উপর হাত রেখে দাও। রাখা হলো। তোমার হাতের নিচে গরুর যত পশম, প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম অনেক চালাক নবী। উনি বললেন, আল্লাহ, আমার হাতের নিচে যদি গরুর 2000 পশম থাকে, তার মানে 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে? আগে ওইটা বলেন। আল্লাহ বললেন, সুমাল মাউত, তারপরে তো মুসা মরতেই হবে, আসতেই হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফাল আনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই। মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের রূহ নিয়ে উড়াল দিলেন। সুবহানাল্লাহ। বাঁচতে পারছে? বিশ্বনবী মরে নাই, উনি ইন্তেকাল করেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা, মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। তার মানে বিশ্বনবী শাহীদ। জামা আল্লাহু বাইনা নবুওয়া ওয়া শাহাদা, আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই, শহীদ হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ করেন না?